بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد ওয়ালা আলি ওয়াসাবিহি ওয়ামিন দাওয়াবি দাওয়াতি ইলা ইয়াউমুদ্দিন। সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্য, আর সালাত ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সাহাবী বিন্দুদের প্রতি এবং তার প্রতিও যিনি তার দাওয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দাওয়াতি তৎপরতা পরিচালনা করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ও দ্বীনী ভাই ও বোনেরা, সহি শরীয় সমাধান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। প্রতিবারের মতো আজও দুটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আশা করি ইনশাল্লাহ আপনারা সকলে আমার সঙ্গে ধৈর্য সহকারে থাকবেন এবং বিষয়বস্তু অনুধাবন করতে চেষ্টা করবেন। আজকের প্রথম বিষয় নিয়ত সম্পর্কে। এ ব্যাপারে যে প্রশ্ন এসেছিল তা নিম্নরূপ: নিয়ত কাকে বলে, নিয়ত কিভাবে করতে হয়, নামাজ রোজা ইত্যাদি ক্ষেত্রে মুখে নিয়ত পড়ার বিধান কি? আসুন জেনে নেই এর শরীয় সমাধান। নিয়তের অপরিহার্যতা। নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। নিশ্চয় প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল, মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পায়। সহিহ বুখারী প্রথম হাদিস। নিয়ত কাকে বলে এবং তা কিভাবে করব? নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা বা মন স্থির করা। আর পারিভাষিকভাবে নিয়তের ব্যাপারে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো কাজের দৃঢ় ইচ্ছা পোষণ করাকে নিয়ত বলা হয়। ফাইজুল কাদির প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 30। নিয়ত করতে হবে মনে মনে, অর্থাৎ কোন ইবাদতটি করব তা মনে মনে স্থির করতে হবে, মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই। নিয়ত মুখে উচ্চারণের বিধান। গোয়াত বাঁধা কিছু শব্দ উচ্চারণের মাধ্যমে মুখে নিয়ত পাঠ করা বিদাত, কেননা এর প্রমাণ না আছে আল্লাহর কিতাবে, না আছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে। আর শরীয়তের মূলনীতি হলো কোনো ইবাদত করা অবৈধ যতক্ষণ না তার পক্ষে কুরআন বা সুন্নাহ থেকে কোনো দলিল পাওয়া যায়। কিন্তু এভাবে মুখে নিয়ত বলার পক্ষে কোনো কুরআন সুন্নাহ থেকে দলিল না থাকার কারণে তা পরিত্যাজ্য। এমনকি সাহাবে কেরাম, তাবেইন, তাবে তাবেইন এবং মুহাদ্দিসিন কেরামরা কারো নিকট থেকে নিয়ত মুখে উচ্চারণ করার কোনো প্রমাণ পাওয়া যায় না। মোট কথা, নিয়ত অন্তরে থাকতে হবে, মুখে উচ্চারণ করা ঠিক নয়, কারণ মুখে উচ্চারণ করার পক্ষে কুরআন ও সুন্নাহর কোনো দলিল নাই, সুতরাং তা বিদআত। তাই নামাজ রোজা হজ যাকাত সহ সব ধরনের ইবাদতের ক্ষেত্রে মুখে নিয়ত উচ্চারণ থেকে বিরত থাকতে হবে, অন্যথায় বিদআত করার কারণে গুনাহগার হবে। কেননা প্রতিটি বিদআতই গুমরাহি, আর গুমরাহির পরিণতি জাহান্নাম। আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের দ্বিতীয় বিষয়টি হচ্ছে সাদাকায়ে জারিয়া। প্রশ্ন: সাদাকায়ে জারিয়া কি এবং কাদের দেয়া যাবে? কুরআন সুন্নাহর আলোকে জানতে চাই। আসুন জেনে নেই এর সমাধান। সাদাকায়ে জারিয়া প্রবাহমান বা স্থায়ী দান হলো এমন এক দান যা থেকে দীর্ঘস্থায়ীভাবে মানুষ উপকৃত হয়, যেমন মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে জায়গা জমি ওয়াকফা বা দান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মাণ, দুস্থ অসহায় ও এতিমদের জন্য আবাসস্থান, দাতব্য চিকিৎসালয় স্থাপন, ইসলামী লাইব্রেরি প্রতিষ্ঠা বা তাতে বই পুস্তক কিনে দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া বা কোরআন দান করা, ইসলাম সম্পর্কে বই পুস্তক লেখা, ইন্টারনেট বা বিনামূল্যে বই পুস্তক ও দ্বীনী শিক্ষার উপকরণ বিতরণের মাধ্যমে ইসলামের প্রচার করা, গরিব অসহায় তালিমুল ইলম দ্বীন শিক্ষার্থী এর লেখাপড়ার পৃষ্ঠপোষকতা করা এবং তার
বই পুস্তক এর ব্যবস্থা করে দেওয়া, গরিব ও অসমর্থ লোকদের জন্য বাড়ি ঘর তৈরি করা, গরিব অথবা সর্বসাধারণের পানি পানের উদ্দেশ্যে টিউবওয়েল স্থাপন করা, রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা ইত্যাদি। সদকায়ে জারিয়ার মাধ্যমে মানুষ মৃত্যুর পরেও কবরে থেকে সওয়াব লাভ করতে থাকে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। অর্থ, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না। 1. সাদাকায়ে জারিয়া। 2. এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়। 3. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 4310। এক কথায় বলা যায় সাদাকায়ে জারিয়া হলো আখিরাতের জন্য ইনভেস্ট, যার বেনিফিট মৃত্যুর পরেও একজন মানুষের আমল নামায় জমা হইতে থাকে। সুতরাং মৃত্যুর পূর্বে যথাসম্ভব প্রত্যেকের কিছু সাদাকায়ে জারিয়ার কাজ করার চেষ্টা করে যাওয়া উচিত। আল্লাহু আলম। আজকের প্রশ্নের উত্তর প্রদান করেছেন আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল মাদানী, দাই জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। আজকের ভিডিওর বিষয়বস্তু সংকলন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলাম আমি মোহাম্মদ জাবির হোসেন। আর যারা ধৈর্য সহকারে এত সময় আমার সঙ্গে ছিলেন তাদের জানাই আন্তরিক মোবারকবাদ। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আজ আমরা আরও কিছু বিষয় জানলাম এবং বুঝলাম। আসন নির্মুক্ত দোয়াটি পড়ে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের সমাপ্তি টানি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। হে আল্লাহ, আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি। আমি সাক্ষ্য দেই যে আপনি ছাড়া হক কোনো ইলা নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তওবা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।